ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্যাক বেঞ্চার্স কোম্পানি। তোমরা অনেকেই পিজিটি টিজিটি ইএমআরএস বায়োলজির এক্সামটা দিচ্ছ, তার প্রিপারেশন নিচ্ছ। তো আমরা আজ ইএমআরএস বায়োলজির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করব উইথ ডিটেল এক্সপ্লেনেশন। শুরু করা যাক। প্রথম প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং মোলাস্ক হ্যাজ অ্যান ইন্টারনাল সেল? বলছে কোন মোলাস্কার ইন্টারনাল সেল আছে। অপশন এ নটিলাস, টর্পেডো, সেফিয়া, ল্যামেলিডেন্স। আচ্ছা, এদের মধ্যে এই নটিলাস এদেরই আছে ইন্টারনাল সেল। এদের বাইরের কোনো খোলক নেই, কিন্তু ভেতরের খোলক বর্তমান। এই নটিলাসের আছে ইন্টারনাল সেল। তো অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। Next, when the flower are arranged in basipetal order, the inflorescence is termed as। বলছে বেসিপেটাল অর্ডারে যদি ফ্লাওয়ার অ্যারেঞ্জ থাকে তাহলে সেই ইনফ্লোরেসেন্সটাকে কি বলে? আচ্ছা, অপশনে আছে সাইমোজ, সায়াথিয়াম, রেসিমোজ, ভার্টিসেলেস্টার। সাইমোজ ইনফ্লোরেন্সে কি হয়? এই সাইমোজ ইনফ্লোরেসেন্সে এই যে মেইন অ্যাক্সিস থাকে, ওই মেইন অ্যাক্সিসের ওপরে ম্যাচিউর ফ্লাওয়ারটা হয়, মানে ফার্স্ট ফ্লাওয়ার মেইন অ্যাক্সিসের উপরে হয়, মানে মেইন অ্যাক্সিসটা লিমিট হয়ে যায়। দ্য গ্রোথ অফ মেইন অ্যাক্সিস লিমিটেড হেয়ার। তারপর কি হয়? তারপর ল্যাটেরাল অ্যাক্সিসে কিন্তু গ্রোথ হয়, কিন্তু মেইন অ্যাক্সিসের গ্রোথটা লিমিটেড হয়ে যায়, কারণ প্রথম ফ্লাওয়ারটা কোথায় হয়? প্রথম ফ্লাওয়ারটা হয় মেইন অ্যাক্সিসে। এটা হচ্ছে সাইমোজ ইনফ্লোরেসেন্স। আর এই সাইমোজ ইনফ্লোরেসেন্সটাই হয় বেসিপিটাল, মানে এইরকম ভাবে বেসিপিটাল ইনফ্লোরেসেন্সটা হয়। আর তারপরে কি বলেছে? তারপরে বলেছে সায়াথিয়াম। সায়াথিয়াম তো আমরা জানি ইউফোরবিয়াসি দেখতে পাওয়া যায়। সায়াথিয়াম ইউফোরবিয়াসি ফ্যামিলির দেখতে পাওয়া যায়। ইউফোরবিয়াসি ফ্যামিলি দেখতে পাওয়া যায়। রেসিমোজ, এই রেসিমোজ ফ্লাওয়ার বিন্যাসটা সাইমোজের ঠিক উল্টো। এখানে এই যে মেইন অ্যাক্সিসের গ্রোথটা চলতেই থাকে, কিন্তু এই যে টার্মিনাল অ্যাক্সিসের ল্যাটেরাল অ্যাক্সিসের গ্রোথটা টার্মিনেট হয়ে যায়, মানে এটা বন্ধ হয়ে যায়। কিন্তু যে মেইন অ্যাক্সিসের গ্রোথটা চলতে থাকে। এটা হচ্ছে রেসিমোজ। আর রেসিমোজটা হচ্ছে অ্যাক্রোপিটাল। অ্যাক্রোপিটাল মানে ফুলগুলো রেসিমোজে অ্যাক্রোপিটাল অর্ডারে থাকে, কিন্তু সাইমোজে কেমন থাকে? সাইমোজে থাকে বেসিপেটাল অর্ডারে। তো এখানে কোশ্চেনে বলেছিল বেসিপেটাল অর্ডার, তাহলে হবে অপশন এ সাইমোজ। আর এই ভার্টিসেলেস্টার ল্যাবিটি দেখতে পাওয়া যায়। এই ভার্টিসেলেস্টার যে ইনফ্লোরেসেন্সটা, এটা দেখতে পাওয়া যায় ল্যামিয়েসি ফ্যামিলিতে। তুলসী, অসীমা, ল্যামিয়েসিতে দেখতে পাওয়া যায়। তুলসী, অসীমামে দেখতে পাওয়া যায় ল্যামিয়েসি। এটা ভার্টিসেলেস্টার ইনফ্লোরেসেন্স, যেটা দেখতে পাওয়া যায় ল্যামিয়েসি ফ্যামিলিতে। এক্সাম্পল অসীমা। নেক্সট, মাস্ট সেল সিক্রেট থ্রম্বোপ্লাস্টিন, হেপারিন, এন্ডরফিন, গামা অ্যামিনো বিউটাইরিক অ্যাসিড। আচ্ছা, মাস্ট সেল দুটো জিনিস সিক্রেট করে। এক, হেপারিন। অনেক কিছুই সিক্রেট করে, তার মধ্যে দুটো ইম্পর্টেন্ট জিনিস সিক্রেট হয়। একটা হচ্ছে হেপারিন, আর একটা হচ্ছে হিস্টামিন। এই থ্রম্বোপ্লাস্টিনকে সিক্রেট করে? থ্রম্বোপ্লাস্টিন সিক্রেট করে প্লেটলেট।
প্লেটলেট থ্রম্বোপ্লাস্টিন সিক্রেট করে। তাহলে মাস্ট সেলের অপশনে কি দেখবে? হেপারিন। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, হেপারিন সিক্রেট করে কে? মাস্ট সেল। নেক্সট, দ্য টাইপ অফ রেসপিরেশন ফাউন্ড ইন টিনিয়া সোলিয়াম। টিনিয়া সোলিয়ামে কি প্রকার রেসপিরেশন দেখতে পাওয়া যায়? টিনিয়া সোলিয়ামে অ্যানারোবিক রেসপিরেশন দেখতে পাওয়া যায়। টিনিয়া সোলিয়ামে অ্যানারোবিক রেসপিরেশন দেখতে পাওয়া যায়। নেক্সট, ব্যাকটেরিয়া আর ক্লাসিফাইড ইন দ্য কিংডম। ব্যাকটেরিয়া কোন কিংডমে ক্লাসিফাই করা হয়েছে, মানে ব্যাকটেরিয়াকে কোন কিংডমের মধ্যে রাখা হয়েছে, এটাই জানতে চাইছে। অপশনে অ্যানিমেলিয়া, ফাঙ্গি, মনেরা, প্রোটিস্টা। ব্যাকটেরিয়া কার আন্ডারে? ব্যাকটেরিয়া কিংডম মনেরা। 5 কিংডম ক্লাসিফিকেশনের মধ্যে আমরা দেখেছি কিংডম মনেরার মধ্যে আমরা কাকে রেখেছি? ব্যাকটেরিয়াকে। প্রেজেন্স অফ আর্চিগোনিয়াম ইজ কমন ফিচার অফ। প্রথমত এই আর্চিগোনিয়াম স্ট্রাকচারটা আমাদের জানতে হবে, যেটা আর্চিগোনিয়াম স্ট্রাকচারটা জিমনোস্পার্ম আর অ্যাঞ্জিওস্পার্মে দেখা যায় না। তাহলে জিমনোস্পার্ম আর অ্যাঞ্জিওস্পার্ম কোথায় আছে দেখি? জিমনোস্পার্ম দেখা যায় না, অ্যাঞ্জিওস্পার্ম, তার মানে এই দুটোকে অপশন আগেই বাদ হবে, কারণ জিমনোস্পার্ম আর্চিগোনিয়াম দেখতে পাওয়া যায় না। তাহলে বাদ বাকি থাকলো কে? অ্যালগিতেও দেখতে পাওয়া যায় না, অ্যালগিতেও দেখতে পাওয়া যায় না আর্চিগোনিয়াম। তাহলে বাদ বাকি থাকলো কে? ফাঙ্গি, ব্রায়োফাইট আর টেরিডোফাইট। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। আর্চিগোনিয়াম দেখতে পাওয়া যায় ফাঙ্গি, ব্রায়োফাইট অ্যান্ড টেরিডোফাইট। ক্লোরোফিল এ অ্যান্ড সি ফাউন্ড ইন। আচ্ছা, ক্লোরোফিল এ সি কোথায় পাওয়া যায়? রোডোফাইসি। রোডোফাইসিকে কি বলে? রোডোফাইসিকে বলে রেড অ্যালগি। রোডোফাইসিকে বলে রেড অ্যালগি। ফিওফাইসিকে কি বলে? ফিওফাইসিকে বলে ব্রাউন অ্যালগি। ক্লোরোফাইসিকে কি বলে? ক্লোরোফাইসিকে বলে গ্রিন অ্যালগি। সায়ানোফাইসিকে কি বলে? সায়ানোফাইসিকে বলে ব্লু গ্রিন অ্যালগি। ব্লু গ্রিন অ্যালগি। কোন ক্লোরোফিল কোথায় পাওয়া যায়? রেড অ্যালগি মানে রোডোফাইসি, রেড অ্যালগিতে ক্লোরোফিল পাওয়া যায় ক্লোরোফিল এ আর ডি। ক্লোরোফিল এ অ্যান্ড ডি। ব্রাউন অ্যালগিতে পাওয়া যায় ক্লোরোফিল এ অ্যান্ড সি। গ্রিন অ্যালগিতে পাওয়া যায় ক্লোরোফিল এ অ্যান্ড বি। আর ব্লু গ্রিন অ্যালগিতে ব্যাকটেরিয়া ক্লোরোফিল পাওয়া যায়, ব্যাকটেরিয়া ক্লোরোফিল। ব্যাকটেরিয়া ক্লোরোফিল পাওয়া যায়। আচ্ছা, এখান থেকে আরো একটা কোশ্চেন আছে, এদের রিজার্ভ ফুড কি? রিজার্ভ ফুড ম্যাটেরিয়াল কি? এটার একটা কোশ্চেন আসে। রেড অ্যালগি, রেড অ্যালগি যদি থাকে, রেড অ্যালগির স্টোরেজ ফুড, স্টোরেজ ফুড হচ্ছে ম্যানিটল। কি? ম্যানিটল না না না, রেড অ্যালগির হচ্ছে ফ্লোরিডিয়ান স্টার্চ। কি? ফ্লোরিডিয়ান স্টার্চ। রেড অ্যালগির হচ্ছে ফ্লোরিডিয়ান স্টার্চ, ফ্লোরিডিয়ান স্টার্চ। আর এই যে ব্রাউন অ্যালগি বলছে, ব্রাউন অ্যালগি, এই ব্রাউন অ্যালগিরও স্টোরেজ ফুড ম্যানিটল, ল্যামিনারিন, ম্যানিটল, ম্যানিটল, ল্যামিনারিন, ল্যামিনারিন। তো এখানে ক্লোরোফিল এ আর সি ফাউন্ড ইন। ক্লোরোফিল এ অ্যান্ড সি কোথায় পাওয়া যায় তাহলে? ক্লোরোফিল এ অ্যান্ড সি ফিওফাইসি। নেক্সট, ভাস্কুলার টিস্যু ফাউন্ড ইন। বলছে ভাস্কুলার টিস্যু কোথায় পাওয়া যায়? আচ্ছা, প্রথমত ভাস্কুলার টিস্যু সাধারণত অ্যাডভান্স যে প্ল্যান্ট তাদের মধ্যে পাওয়া যায়। আচ্ছা, এই ভাস্কুলার টিস্যু এর উপর বেস করে প্ল্যান্টকে দুভাগে ভাগ করা যায়। প্ল্যান্টসকে ডিপেন্ডস অন ভাস্কুলার টিস্যু, প্ল্যান্টস আর টু টাইপস। কি কি? ট্রাকিওফাইটা, আর হচ্ছে অ্যাট্রাকিওফাইটা।
অ্যাট্রাকিওফাইটা, ট্রাকিওফাইটার মধ্যে পড়ে টেরিডোফাইট, মানে যাদের ভাস্কুলার টিস্যু আছে তাদেরকে বলে ট্রাকিওফাইটা, আর যাদের ভাস্কুলার টিস্যু নেই তাদেরকে বলে অ্যাট্রাকিওফাইটা। আচ্ছা, ট্রাকিওফাইটার কি কি? তাদের ট্রাকিওফাইটার মধ্যে তিনটে গ্রুপ পড়বে। একটা হচ্ছে টেরিডোফাইটা, জিমনোস্পার্ম, আর পড়বে অ্যাঞ্জিওস্পার্ম। অ্যাট্রাকিওফাইটার মধ্যে পড়বে অ্যালগি, ফাঙ্গাই। তো এখানে ভাস্কুলার টিস্যু ফাউন্ড মানে ট্রাকিওফাইটা, তার মধ্যে কে কে পড়বে? তার মানে পড়বে কি? টেরিডোফাইট, ব্রায়োফাইট, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম। টেরিডোফাইট, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম। তাহলে টেরিডোফাইট, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম অপশন বি। টেরিডোফাইট, না অপশন বি নয়, এটা হবে না। অপশন সিও হবে না, অপশন ডিও হবে না, কারণ অ্যাট্রাকিওফাইটার মধ্যে পড়ছে অ্যালগি, ফাঙ্গি, আর একটা হচ্ছে এর মধ্যে আরো একটা আছে ব্রায়োফাইটা, এটাও অ্যাট্রাকিওফাইট। তিনটে গ্রুপ অ্যাট্রাকিওফাইটার মধ্যে পড়ছে, তিনটে গ্রুপ পড়ছে ট্রাকিওফাইটার মধ্যে। ট্রাকিওফাইটার মধ্যে পড়ছে টেরিডোফাইট, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম, মানে যাদের ভাস্কুলার টিস্যু আছে। এটা হচ্ছে ট্রাকিওফাইটা, যাদের ভাস্কুলার টিস্যু আছে। অ্যাট্রাকিওফাইট মানে যাদের ভাস্কুলার টিস্যু নেই। অ্যালগি, ব্রায়োফাইট, ফাঞ্জাই। তো অ্যালগি, ব্রায়োফাইট, ফাঞ্জাই যেখানে সেগুলো বাদ যাবে। অ্যালগি বাদ, ব্রায়োফাইট বাদ। তার মানে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। টেরিডোফাইট, জিমনোস্পার্ম অ্যান্ড অ্যাঞ্জিওস্পার্ম। Option A is the right answer. Next, double fertilization is characterized of আমরা সকলেই জানি ডাবল ফার্টিলাইজেশন দেখতে পাওয়া যায় কার? ডাবল ফার্টিলাইজেশন দেখতে পাওয়া যায় অ্যাঞ্জিওস্পার্ম। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, ইমিউনোগ্লোবিউলিন আর প্রডিউসড বাই। ইমিউনোগ্লোবিউলিন কার দ্বারা প্রডিউসড হয়? প্লাজমা সেল। এই প্লাজমা সেল দ্বারা ইমিউনোগ্লোবিউলিন প্রডিউসড হয়। ইজি কোশ্চেন। ড্রুপ টাইপ অফ ফ্রুট ইজ ফাউন্ড ইন। ড্রুপ একটা ফ্রুটের টাইপস অফ ফ্রুটে আমরা পড়েছি এটা। ড্রুপ কোথায় দেখতে পাওয়া যায়? ড্রুপ দেখতে পাওয়া যায় ম্যাঙ্গো আর কোকোনাটে। ম্যাঙ্গো ফ্রুট আর কোকোনাট ফ্রুট হচ্ছে একটা ড্রুপ টাইপের ফ্রুট। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং অর্গানিজম আর এক্সাম্পল অফ প্রোক্যারিওটিক সেল? যে প্রোক্যারিওটিক সেলের এক্সাম্পল কি? এগুলো অ্যাডভান্সড হয় না, তো প্রোক্যারিওটিক সেল অনুন্নত হয়ে থাকে সাধারণত। তাহলে অনুন্নতের মধ্যে কার মধ্যে পড়বে প্রোক্যারিওটিক সেল? প্রোক্যারিওটিক সেলগুলোর মধ্যে পড়বে, অপশন দেখছি, ব্যাকটেরিয়া, মাইকোপ্লাজমা, ব্রুগিন অ্যালগি, রেড অ্যালগি, মাইকোপ্লাজমা, ফাঙ্গি, ভাইরাস, ব্রাউন অ্যালগি। আচ্ছা, অ্যালগি ইউক্যারিওটিক সেল, অ্যালগি তো হবে না। ফাঙ্গি ইউক্যারিওটিক সেল, এটাও হবে না। এখানেও অ্যালগি ইউক্যারিওটিক সেল, এটাও হবে না। তার মানে এটা হবে ব্যাকটেরিয়া, এটা একটা প্রোক্যারিওটিক, আমরা জানি ব্যাকটেরিয়া প্রোক্যারিওটস, আর মাইক্রোপ্লাজমা এটাও প্রোক্যারিওটস। তো অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, the cell organelles responsible for formation of cell plate at the time of cell division। বলছে কোন সেল অর্গানেলটা সেল প্লেট তৈরির জন্য রেসপন্সিবল? সেল প্লেট কে তৈরি করে? গলজি বডি এমন একটা সেল অর্গানেলস যে কি করে? সেল প্লেটটাকে তৈরি করে গলজি বডি। গলজি বডি কিছু কেমিক্যাল সিক্রেট করে, সেই কেমিক্যাল ক্যালসিয়াম প্যাকটেট, ম্যাগনেসিয়াম প্যাকটেট এই সমস্ত মিলিত হয়ে সেল প্লেট ফর্মেশন করে। গলজি বডি সিক্রেট করবে কিছু কেমিক্যাল, এই গলজি বডি সিক্রেট কিছু, তার সাথে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম পেকটেট মিলিত হয়ে কি তৈরি করবে? সেল প্লেট ফর্মেশন করবে।
সেল প্লেট ফরমেশন করবে, সেল প্লেট ফরমেশন করবে। নেক্সট, which of the following cell organelles possess a single unit membrane? মানে কোন অর্গানেলসের একটা মেমব্রেন আছে, সিঙ্গেল ইউনিট, ডাবল মেমব্রেন না, সিঙ্গেল মেমব্রেন আছে? ক্লোরোপ্লাস্ট, লাইসোজোম, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস। লাইসোজোম, লাইসোজোম হচ্ছে সিঙ্গেল ইউনিট মেমব্রেন, লাইসোজোম হচ্ছে সিঙ্গেল ইউনিট মেমব্রেন। এটা ছাড়াও আরো আছে সিঙ্গেল ইউনিট মেমব্রেন, সিঙ্গেল ইউনিট মেমব্রেন। আচ্ছা আমরা পুরোটা একবার দেখে নেব কোনটা কি মেমব্রেন হবে। সিঙ্গেল ইউনিট মেমব্রেন লাইসোজোম হবে, সিঙ্গেল ইউনিট মেমব্রেন লাইসোজোম হবে, আর কি হবে? ডাবল মেমব্রেন, ডাবল মেমব্রেন কি হবে? ডাবল মেমব্রেন, ডাবল মেমব্রেনের মধ্যে ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, এরা সব ডাবল মেমব্রেন। অ্যামেমব্রেনও আছে, যাদের মেমব্রেন নেই, রাইবোজোম, সেন্ট্রোজোম। অ্যামেমব্রেনাস, এখানটা লিখে দিই, অ্যামেমব্রেনাস মানে যাদের মেমব্রেন নেই, সেন্ট্রোজোম, রাইবোজোম। সেন্ট্রোজোম। তাহলে এখানে বলেছিল সিঙ্গেল ইউনিট, সিঙ্গেল ইউনিটে তাহলে হচ্ছে কি সিঙ্গেল ইউনিট মেমব্রেন লাইসোজোম, ডাবল মেমব্রেনের মধ্যে ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, অ্যামেমব্রেন কে রাইবোজোম আর সেন্ট্রোজোম। নেক্সট, in mitotic prophase 1 there are 5 substages: pachytene, zygote, diplotin, diakinesis, leptidine. The correct sequence of the 5 stage, মানে মাইটোটিক যখন সেল ডিভিশন হয় তার প্রোফেজের একটা ফেজ, ওই প্রোফেজ স্টেজের 5টা সাবস্টেজ আছে। এবার বলতে হবে তাদের সিকোয়েন্স কোনটা প্রথমে আর কোনটা আগে হয়। এখানে একটা ফর্মুলা আমাদেরকে মনে রাখতে হবে, লেফটে জড়িয়ে পাকিয়ে, লেফটে জড়িয়ে পাকিয়ে, কোড মনে রাখতে হবে, লেফটে জড়িয়ে পাকিয়ে। বাস এই কোডটা যদি মনে রাখা হয় তাহলে এটা সম্পূর্ণ বোঝা যাবে, সিকোয়েন্স আমাদের মনেই থেকে যাবে। লেফটে মিন্স লেপটোটিন, জড়িয়ে মিন্স জাইগোটিন, পাকিয়ে মিন্স প্যাকাইটিন। এরপরে দুটো আসে, একটা হচ্ছে ডিপ্লোটিন আর একটা হচ্ছে ডায়াকাইনেসিস। ডিপ্লোটিন আর ডায়াকাইনেসিস, একদম শেষে আসবে ডায়াকাইনেসিস। বোঝা গেল? এই ফর্মুলাটা মনে রাখতে হবে, এই সূত্রটা মনে রাখতে হবে, কোড, এই কোডটা মনে রাখতে হবে। লেফটে জড়িয়ে পাকিয়ে, লেফটে মিন্স লেপটোটিন, জড়িয়ে মিন্স জাইগোটিন, পাকিয়ে মিন্স প্যাকাইটিন, তারপরে ডিপ্লোটাইন আর তার লাস্ট ডায়াগনোসিস। এটা সিকোয়েন্স অনুযায়ী 1 2 3 4 5 খুঁজবো। লেপটোটিন 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 কোথায় আছে? লেপটোটিন আছে ইতে। ই কোথায় প্রথমে? একদম এখানে আছে, ই ফার্স্ট। এই সিকোয়েন্সটাই হবে EDACD, মানে লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন আর ডায়াকাইনেসিস। নেক্সট, স্টেরাইল স্ট্যামেন, এটা আমরা পড়েছিলাম। আমরা যখন স্ট্যামেন, স্টাইল, স্টিগমা, ওভারি, ইনফ্লোরেসেন্স নিয়ে পড়েছিলাম, ফ্লাওয়ার নিয়ে পড়েছিলাম, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্মের যে ফ্লাওয়ারিং ফ্যাকচারগুলো যখন পড়েছিলাম, তখন আমরা পড়েছিলাম স্টেরাইল স্ট্যামেন কি, স্ট্যামিনোড কি, স্টিগমা কি, স্টাইল কি, সাইনেনরাস কি, এগুলো আমরা তখন সবই পড়েছিলাম। তাহলে স্টেরাইল স্ট্যামেন কি? স্টেরাইল স্ট্যামেন কি বলে? স্ট্যামিনোড। অপশন সি ইজ দ্য রাইট স্ট্যাম, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার।
স্ট্যামিনোড। স্টেরাইল স্ট্যামেন হচ্ছে স্ট্যামিনোড। স্ট্যামিনোড ইজ দ্য স্টেরাইল স্ট্যামেন। Next, in mitosis, the chromosomal and nuclear division respectively are. মাইটোসিসের ক্ষেত্রে ক্রোমোজোমের ডিভিশন আর নিউক্লিয়ার ডিভিশন কটা হয়? যদি মাইটোসিস হয়, ইন কেস অফ মাইটোসিস chromosomal division, আর ইন কেস অফ মাইটোসিস নিউক্লিয়ার ডিভিশন। মাইটোসিস ক্ষেত্রে ক্রোমোজোমাল ডিভিশন আমরা জানি কটা হয়? একটা। নিউক্লিয়ার ডিভিশন কটা হয়? একটা। কিন্তু এটা যদি মিওসিস থাকতো, এটা যদি মিওসিস থাকতো, এটা যদি মিওসিস থাকতো তাহলে ক্রোমোজোমাল ডিভিশন কটা হতো? একটা। কিন্তু নিউক্লিয়ার ডিভিশন কটা হতো? দুটো। এটা মনে রাখতে হবে। মাইটোসিসের ক্ষেত্রে ক্রোমোজোমাল ডিভিশন যা, নিউক্লিয়ার ডিভিশন তা, একটা একটা করে। কিন্তু মিওসিসের ক্ষেত্রে ক্রোমোজোমাল ডিভিশন একটা, কিন্তু নিউক্লিয়ার ডিভিশন কটা? দুটো। তো এটা মাইটোসিস বলেছে দুটোই একটা একটা করে হবে, মানে ক্রোমোজোমাল নিউক্লিয়ার ডিভিশন 1 1। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। সাইড অফ প্রোটিন সিনথেসিস ইন প্ল্যান্ট সেল। আমরা জানি প্রোটিন সিনথেসিস কোথায় হয়? প্রোটিন সিনথেসিস রাইবোজোম হয়। প্রোটিন সিনথেসিস কোথায় হয়? রাইবোজোম। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। When the position of centromere in a chromosome is in middle part, the chromosome is termed as. ক্রোমোজোমের মিডিল পজিশনে কার অবস্থান? সেন্ট্রোমিয়ার। তাহলে সেই ক্রোমোজোমের নাম কি? তাই কি বলে? মেটাসেন্ট্রিক। ক্রোমোজোমের পজিশন যদি মিডিল হয় তাকে বলে মেটাসেন্ট্রিক। আচ্ছা, সেন্ট্রোমিয়ারের পজিশনের উপর বেস করে ক্রোমোজোমকে অনেকভাবে ভাগ করা যায়। সেন্ট্রোমিয়ারের পজিশনের উপর বেস করে, সেন্ট্রোমিয়ার পজিশন, সেন্ট্রোমিয়ারের পজিশনের ওপর বেস করে ক্রোমোজোমকে আমরা অনেক ভাগে ভাগ করি। কি কি? একটা হচ্ছে অ্যাসেন্ট্রিক। অ্যাসেন্ট্রিক মানে তো ক্রোমোজোম নেই, অ্যাসেন্ট্রিক না। মেটাসেন্ট্রিক, মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, সাবমেটা, অ্যাক্রো আর টেলো। অ্যাক্রোসেন্ট্রিক আর টেলোসেন্ট্রিক। টেলোসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক। আচ্ছা, এটা ক্রোমোজোমের। যদি ক্রোমোজোমের মধ্যে কোনো সেন্ট্রোমিয়ার না থাকে তাহলে তাকে বলে কি? অ্যাসেন্ট্রিক। অ্যাসেন্ট্রিক কাকে বলছে? অ্যাসেন্ট্রিক তাকে বলছে নো সেন্ট্রোমিয়ার। যদি ক্রোমোজোমে কোনো সেন্ট্রোমিয়ার না থাকে তাকে বলে অ্যাসেন্ট্রিক, নো সেন্ট্রোমিয়ার। মেটাসেন্ট্রিক, ক্রোমোজোম মিডিলে। মেটাসেন্ট্রিক ক্রোমোজোমে কি হয়? মেটাসেন্ট্রিক ক্রোমোজোমে যদি এটা ক্রোমোজোম হয়, মেটাসেন্ট্রিক ক্রোমোজোমের অবস্থা মিডিল। সাবমেটাসেন্ট্রিকে কি হয়? সাবমেটাসেন্ট্রিকে কি হয়? সাবমেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোমে কি হয়? সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোম মিডিল থেকে একটু দূরে অবস্থান করে। এর ফলে একটা বাহু, ক্রোমোজোমের একটা আর্ম কি হয়? একটু একটু সামান্য বড় হয়, আর একটা আর্ম কি হয়? সামান্য ছোট হয়। একটা আর্ম কি হয়? সামান্য বড়, একটা আর্ম কি হয়? সামান্য ছোট হয়। তখন তাকে বলে সাবমেটাসেন্ট্রিক। অ্যাক্রোসেন্ট্রিকে কি হয়? অ্যাক্রোসেন্ট্রিকে সেন্ট্রোমিয়ারের অবস্থানটা এমন হয়, ক্রোমোজোমের একটা আর্ম অনেকটা ছোট আর একটা আর্ম অনেকটা বড় হয়। এটা হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক। আর টেলোসেন্ট্রিকে কি হয়? টেলোসেন্ট্রিকে সেন্ট্রোমিয়ারটা ক্রোমোজোমের একটা প্রান্তে অবস্থান করে। সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমটা কোথায় অবস্থান করে? ক্রোমোজোমটা অবস্থান করে প্রান্তে। এটা হচ্ছে টেলোসেন্ট্রিক ক্রোমোজোম। তো এখানে মিডিলে বলেছে, মিডিল মানে মেটাসেন্ট্রিক ক্রোমোজোম হবে, মেটাসেন্ট্রিক। ADH hormone is synthesized by ADH. ADH hormone
এডিএইচ এর পুরো নাম কি? অ্যান্টি ডাইউরেটিক হরমোন। অ্যান্টি ডাইউরেটিক হরমোন। এডিএইচ হরমোন আমরা জানি দুটো হরমোন, অ্যাডিনোসিন আর ভেসোপ্রেসিন। এর আরও একটা নাম আছে, এটাকে ভেসোপ্রেসিনও বলে। এডিএইচ হরমোনকে ভেসোপ্রেসিনও বলা হয়ে থাকে। এই অ্যাডিএইচ আর অ্যাডিনোসিন আর ভেসোপ্রেসিন এই দুটো হরমোন কোথায়? নিউরোসিক্রেটরি সেলস। হাইপোথ্যালামাসের যে নিউরোসিক্রেটরি সেলস আছে সেখান থেকে সিক্রেট হয়। হাইপোথ্যালামাসের যে নিউরোসিক্রেটরি আছে সেখান থেকে সিক্রেট হয়। নিউরোসিক্রেটরি সেলস অফ হাইপোথ্যালামাস, এখান থেকে সিক্রেট হয় কে? এডিএইচ বা ভেসোপ্রেসিন। আর এটা যদি অক্সিটোসিন থাকতো কি হতো? এটা যদি অক্সিটোসিন থাকতো তাহলে হতো, এটাও নিউরোসিক্রেটরি সেল কিন্তু এটা সুপ্রা প্যারাভেন্ট্রিক্যাল নিউক্লিয়াস থেকে। হাইপোথ্যালামাসের যে নিউরোসিক্রেটরি সেলস সেখানে দুটো সেলস আছে, একটা হচ্ছে সুপ্রা অপটিক আর একটা হচ্ছে প্যারাভেন্ট্রিক্যাল। সুপ্রা অপটিক কোশ্চেনটাকে ভালো করে বুঝবে, বলছে যে এডিএইচ হরমোন ইজ সিনথেসিস বাই। এডিএইচ হরমোন কোথা থেকে সিনথেসাইজ হয়? এডিএইচ হরমোন কিন্তু পিটুইটারি থেকে সিক্রেট হয় না। পিটুইটারি থেকে সিক্রেট হয় কিন্তু পিটুইটারিতে তৈরি হয় না। এডিএইচ হরমোন পিটুইটারিতে এসে স্টোর হয়, কথাটা বুঝবে। পিটুইটারি থেকে এডিএইচ হরমোন হয়তো স্টোর হয় কিন্তু সিক্রেট বা সিনথেসিস কোথায় হয়? সিনথেসিস হয় এডিআইডি হরমোন হাইপোথ্যালামাসে। আরও একটা হরমোন আছে যেটা পিটুইটারি থেকে সিক্রেট বা সিনথেসিস হয় না, ওখানে শুধুমাত্র স্টোর হয়। সিক্রেট কোথা থেকে হয়? সিক্রেট হয় হাইপোথ্যালামাস থেকে। দুটো এরকম হরমোন আছে, একটা হচ্ছে অক্সিটোসিন আর একটা হচ্ছে ভেসোপ্রেসিন। ভেসোপ্রেসিনকেই বলে এডিএইচ। এবার সিক্রেট নিউরোসিক্রেটরি সেল হাইপোথ্যালামাসে দুটো, একটা হচ্ছে সুপ্রা অপটিক আর একটা হচ্ছে প্যারাভেন্ট্রিকুলার। সুপ্রা অপটিক নিউক্লিয়াস আর একটা হচ্ছে প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস। প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস বা নিউক্লিয়াস। এই সুপ্রা অপটিক নিউক্লিয়াস বা নিউক্লিয়াস থেকে কে হবে? এডিএইচ, যেটাকে আমরা বললাম ভেসোপ্রেসিন। আর এই প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস থেকে কি হবে? অক্সিটোসিন। এই দুটো হরমোন, এই অক্সিটোসিন আর এডিএইচ বা ভেসোপ্রেসিন, এরা সিক্রেট বা সিনথেসাইজ হয় না পিটুইটারি থেকে, পিটুইটারিতে স্টোর হয়। হাইপোথ্যালামাস থেকে এগুলো সিক্রেট বা সিনথেসাইজ হয়ে থাকে। হয়ে গেছে? নেক্সট, ডিউরিং রিল্যাক্সেশন অফ মাসেল দ্য আয়ন পাম্প ব্যাক ইনটু দ্য সার্কোপ্লাজমিক রেটিকুলাম আর দ্যাট অফ। বলছে মাসেলের রিল্যাক্সেশনের সময় কোন আয়ন পাম্প ব্যাক হয়ে সার্কোপ্লাজম রেটিকুলামে। আচ্ছা, সার্কোপ্লাজমিক প্রথমত জানতে হবে সার্কোপ্লাজমিক রেটিকুলামটা কি। সার্কোপ্লাজমিক এসআর রেটিকুলাম আর সার্কোপ্লাজমিক রেটিকুলামটা কি? এসিআর সার্কোপ্লাজমিক রেটিকুলাম, যে এসিআর স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আমরা জানি। এসিআর কে কি বলে? স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে বলে এসিআর। এই স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যখন মডিফাই হয়ে যায় তখন ওই মডিফিকেশন হয়ে গেলে তখন তৈরি করে সার্কোপ্লাজমিক রেটিকুলাম। মডিফিকেশন অফ এসিআর, এসিআর এর মডিফিকেশন হলো, এই এসিআর এর মডিফিকেশনটাই হচ্ছে সার্কোপ্লাজমিক রেটিকুলাম। এসিআর এর মডিফিকেশনটাই হচ্ছে সার্কোপ্লাজমিক রেটিকুলাম। সার্কোপ্লাজমিক রেটিকুলাম কাকে, কোন আয়নকে পাম্প ব্যাক করে? ক্যালসিয়াম আয়নকে। মাসেল থাকে সার্কোপ্লাজমিক রেটিকুলাম, ক্যালসিয়ামকে পাম্প ব্যাক করে। তো অপশন এ ইজ দ্য রাইট আনসার, calcium. Next, in the digestive system the pH of the stomach and the intestine respectively are, বলছে ডাইজেস্টিভ সিস্টেমের যে পিএইচ,
ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে স্টমাকের পিএইচ কত আর ইন্টেস্টাইনের পিএইচ কত, মানে অ্যালকাইন না অ্যাসিডিক? আচ্ছা আমরা জানি স্টমাক অ্যাসিডিক পিএইচে হয় আর ইন্টেস্টাইন সবসময় কিসে হয়, অ্যালকালাইন হয়। তো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। স্টমাক অ্যাসিডিক আর ইন্টেস্টাইন অ্যালকালাইন, এটা মনে রাখতে হবে। স্টমাক হচ্ছে অ্যাসিডিক আর স্টমাক কি হয়, স্টমাকের পিএইচ হচ্ছে অ্যাসিডিক আর ইন্টেস্টাইনের পিএইচ কি, অ্যালকালাইন। নেক্সট, হুইচ আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স সিক্রেট গ্যাস্ট্রিন? বলছে গ্যাস্ট্রিন কে সিক্রেট করে। আচ্ছা এই আইলেট অফ ল্যাঙ্গারহ্যান্স কি, প্যানক্রিয়া। আমরা জানি প্যানক্রিয়ার এই প্যানক্রিয়াজের একটা পার্ট হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, আইলেট অফ ল্যাঙ্গারহ্যান্স। এই আইলেট অফ ল্যাঙ্গারহ্যান্সের 3 টাইপসের সেল আছে। একটা কি আলফা সেল, একটা কি বিটা সেল, আর কি ডেল্টা সেল। এই আলফা সেল থেকে কে সিক্রেট হয়, আলফা সেল থেকে সিক্রেট কে হবে, আলফা সেল থেকে সিক্রেট হবে গ্লুকাগন। বিটা সেল থেকে কে সিক্রেট হবে, বিটা সেল থেকে সিক্রেট হবে ইনসুলিন। ডেল্টা সেল থেকে সিক্রেট হবে, এই ডেল্টা সেল থেকে সিক্রেট হয় কে, ডেল্টা সেল থেকেই সিক্রেট হয় গ্যাস্ট্রিন। ডেল্টা সেল থেকে সিক্রেট হয় গ্যাস্ট্রিন। তাহলে অপশন ছিল অপশনে ছিল আলফা বিটা ডেল্টা, তাহলে অপশন সি দ্য রাইট অ্যান্সার, ডেল্টা। ডেল্টা সেল কি সিক্রেট করে, ডেল্টা সেল গ্যাস্ট্রিন সিক্রেট করে। নেক্সট, in Krebs cycle 6 carbon compound is formed by the combination of acetyl CoA and which one, মানে এই অপশনগুলোর মধ্যে কোনটা, মানে বলতে চাইছে অ্যাসিটাইল কোয়ে আর কি মিলে 6 কার্বন কম্পাউন্ড তৈরি করে ক্রেবস সাইকেলে। প্রথমত ক্রেবস সাইকেলের যেখানে অ্যাসিটাইল কোয়ে আছে, অ্যাসিটাইল কে প্রথমে আমাকে জানতে হবে, অ্যাসিটাইল কোয়ে হচ্ছে 2 কার্বন কম্পাউন্ড, 2C 2 কার্বন কম্পাউন্ড। তাহলে এর সাথে 6 কার্বন করতে গেলে, এর সাথে আমাকে যদি 6 কার্বন কম্পাউন্ড 6C কম্পাউন্ড করতে হয়, তাহলে আমাকে এখানে একটা 4C কম্পাউন্ড রাখতে হবে, একটা আমাকে 4C কম্পাউন্ড যোগ করতে হবে। আচ্ছা 6C কম্পাউন্ড কি এমন একটা 4C, আচ্ছা ক্রেবস সাইকেলে যে 6 কার্বন কম্পাউন্ড তৈরি হয় সেটা কি, ক্রেবস সাইকেলে যে 6 কার্বন কম্পাউন্ডটা তৈরি হয় সেটা কি, ক্রেবস সাইকেলে যে 6 কার্বন কম্পাউন্ডটা তৈরি হয় সেটা হচ্ছে বলো সাইট্রেট। সাইট্রেট, সাইট্রেট মানে সাইট্রিক অ্যাসিড, সাইট্রেট। সাইট্রেট হচ্ছে 6 কার্বন কম্পাউন্ড, 6 কি, তাহলে 4C কম্পাউন্ড অক্সালেট, অক্সালেট। ইন ক্রেবস সাইকেল 2 কার্বন কম্পাউন্ড অ্যাসিটাইল কোয়ে যদি 4 কম্পাউন্ড অক্সালেটের সাথে মিলিত হয় তাহলে তৈরি করে কি, তাহলে তৈরি করবে সাইট্রেট, যেটা হচ্ছে 6C কম্পাউন্ড। আর এনজাইম কোন এনজাইম এটাও আসে অনেক সময়, কোন এনজাইম এটার জন্য রেসপন্সিবল, সাইট্রেট সিনথেজ। সাইট্রেট সিনথেজ সাইট্রেট তৈরি করে, সাইট্রেট সিনথেজ। আমাকে বলেছে অ্যাসিটাইলের সাথে কে মিলিত হবে, তাহলে ওয়ে অক্সালো অ্যাসিটেট হবে, অক্সালো অ্যাসিটেট হবে, এটা 4C কম্পাউন্ড আর অ্যাসিটাইল কোয়ে 2C কম্পাউন্ড। নেক্সট, in a typical anther of angiosperm the microsporangia is, আচ্ছা অ্যাঞ্জিওস্পার্মের মাইক্রোস্পোরাঞ্জিয়াম, অ্যাঞ্জিওস্পার্মের মাইক্রোস্পোরাঞ্জিয়াম। আচ্ছা আমাদের জানতে হবে মোস্ট অফ দ্য অ্যাঞ্জিওস্পার্মের মাইক্রোস্পোরাঞ্জিয়া, বেশিরভাগ ন্যাচারালি অ্যাঞ্জিওস্পার্মের মাইক্রোস্পোরাঞ্জিয়া 4 হয়, 4 মাত্রা টেট্রাস্পোরাঞ্জিয়েড হয়, অধিকাংশ অ্যাঞ্জিওস্পার্মের স্পোরাঞ্জিয়াম টেট্রাস্পোরাঞ্জিয়েড হয়। আবার কিছু কিছু বাইস্পোরাঞ্জিয়েটও আছে, কিছু কিছু বাইস্পোরাঞ্জিয়েটও আছে। তো এবার আমাকে যেটা টাইপিক্যাল অ্যান্সার, মানে আমাকে যেটা ন্যাচারালি সাধারণ যেটা সবচেয়ে বেশি সেটা নিতে হবে। তো অ্যাঞ্জিওস্পার্মের মাইক্রোস্পোরাঞ্জ সাধারণত কি টাইপের হয়, 4 টাইপের হয়, টেট্রাস্পোরাঞ্জিয়েড হয়। অ্যাঞ্জিওস্পার্মের সাধারণত মাইক্রোস্পোরাঞ্জিয়া টেট্রাস্পোরাঞ্জিয়েড হয়।
tetrasporangiate. Which of the following are means of vegetative propagation? Bud and seed, gamete and bud, rhizome and gamete, runner and rhizome. তো এদের মধ্যে সিড আর গ্যামেট এই দুটো হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন, সেক্সুয়াল পার্ট, এটা হচ্ছে সেক্সুয়াল পার্ট। তার মানে এটা ভেজিটেটিভ নয়, তার মানে অপশন এ বাদ, অপশন বি বাদ, অপশন সিতেও গ্যামেট আছে, এটা সেক্সুয়াল পার্ট, এটাও বাদ। থাকলো বেঁচে অপশন ডি রানার অ্যান্ড রাইজোম। রাইজোম কোথায় কোথায় দেখতে পাওয়া যায়? বেনানা, জিঙ্গার আদা, জিঙ্গার, টুমারিক হলুদ, রানার, রানার ফাউন্ড ইন অক্সালিস, সাইনোডন, নেক্সট অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ক্লামাইডোমোনাস টেক প্লেস। ক্লামাইডোমোনাসের ক্ষেত্রে যে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন ঘটে থাকে কার দ্বারা? বাট, কনিডিয়া, গ্যামিউল, জুস্পোর। ক্লামাইডোমোনাসের ক্ষেত্রে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন ঘটে থাকে জুস্পোরের মাধ্যমে। এই জুস্পোরের বিভিন্ন টাইপস আছে। জুস্পোর মে কল বাইফ্ল্যাজেলেট, বাইফ্ল্যাজেলেট হতে পারে, মাল্টিফ্ল্যাজেলেট হতে পারে, ইউনিফ্ল্যাজেলেট, ইউনিফ্ল্যাজেলেট, বাইফ্ল্যাজেলেট জুস্পোর, ক্লামাইডোমোনাস। মাল্টিফ্ল্যাজেলেট জুস্পোর, ভাউকেরিয়া। ইউনিফ্ল্যাজেলেট, ওইডোগোনিয়াম। এছাড়াও জুস্পোর নন ফ্ল্যাজেলেট হতে পারে, জুস্পোর উইথাউট ফ্ল্যাজেলা, নন ফ্ল্যাজেলেট। এক্সাম্পল স্পাইরোগাইরা, স্পাইরোগাইরা। নেক্সট কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট। যে স্টেটমেন্টগুলো ফলো করতে হবে আর নিচের স্টেটমেন্টগুলো পড়তে হবে। আর বলছে হুইচ অফ দ্য অ্যাভাব স্টেটমেন্ট আর কারেক্ট, কোন স্টেটমেন্টটা কারেক্ট সেটা সিলেক্ট করতে হবে। স্টেটমেন্টগুলো পড়া যাক। গ্যামেটস আর অলওয়েজ মর্টাইল ইন প্ল্যান্ট, এটা 100% ট্রু। মেল গ্যামেটস আর অলওয়েজ মোটাইল ইন অল প্ল্যান্টস, এটা হতে পারে না। যদি মেল গ্যামেটস মোটাইল হতো তাহলে পলিসাইফোনাস, ওই পোলেন টিউব, এটা ওটা আসতো না, তার মানে এটা ভুল। ফিমেল গ্যামেটস আর অলওয়েজ লার্জার ইন সাইজ অ্যাজ কম্পেয়ার টু মেল গ্যামেট ইন হায়ার প্ল্যান্টস। ফিমেল গ্যামেট যে সবসময় মেল গ্যামেটের থেকে বড় হবে হায়ার প্ল্যান্টে, এটা কিন্তু ঠিক নয়। আইসোগ্যামি আছে, আইসোগ্যামাসও হতে পারে, হায়ার প্ল্যান্ট আইসোগ্যামিও হতে পারে, যেখানে মেল আর ফিমেল গ্যামেট সমান, যেখানে মেল গ্যামেট আর ফিমেল গ্যামেট সমান। তার মানে 2 আর 3 স্টেটমেন্ট ভুল, ও 1 নম্বর স্টেটমেন্টটাই কারেক্ট। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার।
নেক্সট, ইন অ্যাঞ্জিওস্পার্ম জাইগোট ডিভাইড মাইটোটিক্যালি টু গিভ রাইজ। অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে জাইগোট ডিভাইডে কি তৈরি করে? এটা আমরা সবাই জানি, জাইগোট কি তৈরি করবে? এমব্রায়ো। অপশন এ ইজ দ্য রাইট আনসার, জাইগোট ডিভাইড হয়ে তৈরি করবে এমব্রায়ো। আচ্ছা, আজ আমরা এমআরএস পিজিটি বায়োলজির প্রিভিয়াস ইয়ারে 30টা কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। নেক্সট ভিডিওতে আরও 30টা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে আলোচনা করব। আজ এই পর্যন্ত।